বলছি আপনার কাশীপুর ব্লকের ওই দুমডি আপনার সার্কেলের মধ্যেই দুমডি প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিছুদিন আগে একটা গ্রামবাসীদের বিক্ষোভ এবং দেখা গিয়েছিল তারা তালা লাগিয়ে দিয়েছিলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত স্কুল না আসার কারণে এবং মিড ডে মিল দুর্নীতি বা এইসব বিষয়গুলো নিয়ে কী বলবেন? হ্যাঁ, এটা একটা ঘটনা ঘটেছে যে দুমডি প্রাইমারি স্কুল যারা ও গ্রামবাসীরা ছিলেন মূলত তারা দীর্ঘ প্রায় 4 দিন ধরে স্কুলটিকে অবরুদ্ধ করে রেখেছিলেন। সেখানে অনেকবার অনুরোধ করা হয়েছিল যে তাদের যদি কোনো লিখিত অভিযোগ থাকে কোনো বিষয় সেটা জমা দেওয়ার জন্য। তো যে কোনো কারণে হোক সেটা ওনারা করেননি। তারপরে আমি গত আহ, তিনটা গত 1 তারিখ আমি সেই স্কুলে সশরীরে যাই সেখানে যে কী অবস্থা দেখার জন্য। তো গিয়ে দেখি যে যথারীতি সেখানে তালা বন্ধ করা আছে, মাস্টারমশাইরা বাইরে অপেক্ষা করছে। কিন্তু এটা আমার বোধগম্য হলো না যে যেখানে একজন মাত্র মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সেখানে কেন বাকি আরেকজন যিনি মাস্টারমশাই যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাকে কেন স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বিগত 3-4 দিন ধরে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে পড়ুয়া আছে তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না স্কুলে? তারা সেই ছোট ছোট বাচ্চারা কী দোষ করেছিল? তাদেরকে কেন শিক্ষা থেকে এই 4-5 দিন ধরে বঞ্চিত করে রাখা হলো? যারা মিড ডে মিল রান্না করে তাদেরকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ সেই বাচ্চারা যারা হয়তো বাড়িতে ঠিকমতো খেতে পায় কিনা, যাদের কাছে মিড ডে মিলটাই হচ্ছে প্রধান খাবার তাদের পারিবারিক অবস্থার নিরিখে, সেখানে সেই বাচ্চাদেরকে মিড ডে মিলটা খাওয়া থেকেও 4 দিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমার বোধগম্য নয় যে বাচ্চাদের বিরুদ্ধে যেখানে কোনো অভিযোগ নেই বা আরেকজন যিনি মাস্টারমশাই আছেন তার বিরুদ্ধে যেখানে অভিযোগ নেই, কিন্তু তাদেরকেও এই স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে আমরা ওই 1 তারিখ আমরা যারা অভিভাবক ছিলেন তাদের যে অভিযোগগুলো সেগুলো উভয় পক্ষে আমরা বসে খুব সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে এবং আলোচনা করার পরে তাদের যে অভিযোগগুলো ছিল আমি বলেছি ওনাদেরকে একটা লিখিত আকারে সেগুলো জমা দিতে। আমার অনুরোধ রক্ষা করে তারা একটা লিখিত অভিযোগ জমা করেছেন। তো সেই বিষয়টা তদন্তাধীন, তদন্ত চলছে, ওটা একটা এনকোয়ারি চলছে, এনকোয়ারির আন্ডারে এটা আছে। সেই এনকোয়ারি আমরা করে যদি দেখি যে মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই অভিযোগগুলো যদি সারবদ্ধ থাকে তাহলে আমরা সরকারি নিয়ম অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়ার কথা আমরা কঠোরতম পদক্ষেপ নেব এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এছাড়া যে অভিযোগটা করা হচ্ছিল, অন্যতম অভিযোগ ছিল সেখানে যে মাস্টারমশাই ওই দিন ওই মানে স্কুলে রেগুলার আসছেন না বা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন। এটা ঘটনা যে আমাদের এই অফিসে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে গত 26শে সেপ্টেম্বর একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের একটা রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছিল। এর জন্য যে বড় একটা বিশাল মাপের যে আমরা আয়োজন করেছিলাম, সেই আয়োজনের কাজে ওই স্কুলের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তার সাথে আরও কয়েকজন শিক্ষক ছিলেন, এই একটা টিম আমি বানিয়ে ওদেরকে সেই কাজটা দিয়েছিলাম দায়িত্ব। তো সেই কাজের জন্য তিনি অফিসের কাজে ব্যস্ত থাকার জন্য সেই সময়টা স্কুলে যেতে পারেননি। কিন্তু ওই 2 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে ওই মাস্টারমশাই কিন্তু আমার অফিসে সকাল 10টা থেকে রাত 8টা বা 9টা, এমন হচ্ছে রাত 9টা পর্যন্ত এখানে আমরা এই আয়োজনের কাজে ব্যস্ত ছিলাম। অতএব মাস্টারমশাই ওই দিনগুলো যে স্কুলে যাননি তার মানে যে উনি ফাঁকি দিচ্ছিলেন বা তিনি নিজের কর্তব্য অবহেলা করছিলেন এটা ঠিক নয়। তিনি কিন্তু সরকারি কাজে বা শিক্ষা দপ্তরের কাজের সাথেই কিন্তু যুক্ত ছিলেন। মিড ডে মিলের বিষয়ে একটা অভিযোগ করছিল, মিড ডে মিলের দুর্নীতির বিষয়ে। হ্যাঁ, মিড ডে মিলের যে দুর্নীতির বিষয়ে যে অভিযোগটা আমি পেয়েছি সেটা লিখিত আকারেই পেয়েছি। সেটা নিয়ে একটা এনকোয়ারি চলছে, বিভিন্ন রকম তথ্য ঘাটাঘাটির কাজ চলছে। সেই তথ্য পেলে যদি দেখা যায় যে অভিযোগ সারবত্তা আছে তাহলে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ার কথা সেটা নেওয়া হবে। এছাড়া আরও একটা ঘটনা বলি যে এই যে ঘটনা ঘটেছে এতে বিভিন্ন যে আমি সূত্র মারফত আমার কাছে যে খবর আসছে
তাতে মানে এটা একটা একটা অন্তর্ঘাতের সম্ভাবনাও একটা অ্যাঙ্গেল আছে। তো সেই বিষয়টাও আমরা এই তদন্তের সময় আমরা সেটাও আমরা বিবেচনার ভেতরে রেখেছি। দেখা যাক তদন্তে কী বেরোয় বা কী পদক্ষেপ হয়, সেটা আমরা সেই কাজে ব্যস্ত আছি।